রমজান মাসে যখন সমগ্র মধ্যপ্রাচ্যের মানুষ রোজায়, যখন তারা উপবাসে, সেই সময়ে এই ইসরায়েলি দানব, এই ফেরাউন, নিজেকে বলছেন তিনি ফেরেশতা, ইরান হামলা করেছেন। ইরানের মানুষকে দানব আয়াতুল্লাহ খামেনির হাত থেকে নাকি তিনি বাঁচাতে চান। এই জন্য তিনি ইরানের স্কুলে মিসাইল হামলা করে 85 জন নিরীহ ছাত্রীকে খুন করেছেন। এই পিশাচ রক্তপিপাসু গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি সকালবেলায় যখন আমেরিকার সঙ্গে যৌথভাবে সকাল 9টাতে যখন ইরানে একাধিক মিসাইল হামলা চালিয়েছেন, তেহরান শহর থেকে শুরু করে গোটা ইরানের একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, চাবাহার এবং বুশেইর, এই তিনটে বন্দরকে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে। ইরানের বিস্তীর্ণ অঞ্চলে ধ্বংস চালাবার পর দাবি করছেন এই দানব যে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির শাসনকে চেঞ্জ করে সেখানে রেজা পেহলভির শাসন বসিয়ে ইরানে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। আর এই অন্যায়ের জবাবে ইরানের মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমে এসেছে। তারা আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের এই দানব রাষ্ট্রের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে। ডেট টু নেতানিয়াহু এবং ডেট টু ডোনাল্ড ট্রাম্প, এই স্লোগানে আজ আমরা গোটা দিন দেখলাম তেহরান শহরের বিভিন্ন রাজপথ আজ 6 লাখ জনজোয়ারে পরিণত হয়েছে। আজ যখন ইরান সরকার অফিসিয়ালি তেহরানের সকল মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কারণ আজকে রাতে ব্যাপকভাবে হামলা হতে পারে ইসরায়েল এবং আমেরিকার পক্ষে। আশঙ্কা থেকেই ইরানের মানুষকে যখন শহর ছেড়ে নিরাপদ জায়গায় যেতে সরকারি নির্দেশ দেওয়া হলো, তখন ইরানের মানুষ দেখুন কি অবস্থা, রাস্তায় নেমে এইভাবে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি নিয়ে তারা আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে ধিক্কার জানিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল তারা মধ্যপ্রাচ্যের জন্য অভিশাপ। ইসরায়েল একটি অভিশপ্ত রাষ্ট্র, তারা দাবি জানিয়েছে যে এই অভিশপ্ত রাষ্ট্রের বিনাশ চাই। কেবলমাত্র আয়াতুল্লাহ আলী খামেনি বা আইআরজিসি নয়, প্রত্যেকটি ইরানি জনতা এই মুহূর্তে সৈনিকের রূপ ধারণ করেছে। তারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েল এবং আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা প্রত্যেকে এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনির হাত শক্ত করেছে এবং আইআরজিসির সঙ্গে তারা লড়াই করতে প্রস্তুত। এমনকি নারী এবং শিশু তারাও এই মুহূর্তে রাস্তায় প্রতিবাদ জানাতে ব্যস্ত। রোজায় রমজানের মধ্যে অভুক্ত অবস্থাতেও তাদের প্রাণ শক্তিকে দমাতে পারেনি ইসরায়েল। একাধিক হামলা চালাবার পরেও ইরানের জনতা ভয় পায় না। ডোনাল্ড ট্রাম্প তিনি হতাশ হয়েছিলেন, দুদিন আগে জানিয়েছিলেন, স্টিভ উইটকফ সিএনএন কে দেওয়া সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে কেন ইরান ভয় পাচ্ছে না, তাতে তিনি অত্যন্ত বিচলিত। আর তারই জবাবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন তারা আমেরিকা ইসরায়েলকে ভয় পায় না, কারণ তারা সিংহের জাতি, তারা ইরানি জনতা। ইরানের মানুষ কোনোভাবেই ইসরায়েল বা আমেরিকাকে ভয় পায় না। তাদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার বীরত্ব, সেই সাহস তাদের আছে। তা আজকে আরো একবার প্রমাণ করলো, যখন আকাশ থেকে মিসাইল পড়ছে তেহরানে, ইরানের বিভিন্ন প্রদেশে, তখনও মানুষ এইভাবে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানিয়েছে। ইরানের ফ্ল্যাগ হাতে তারা দেখিয়েছে আরো একবার যে আমেরিকা এবং ইসরায়েল যে দাবি করছে যে দেশের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে রাস্তায় নামছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। এই যুদ্ধের দিনেও ইরানি জনতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে আছেন এবং আমেরিকার বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে আমেরিকার পতাকা এবং ইসরায়েলের পতাকা পা মারিয়ে তারা ধিক্কার জানিয়েছে এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে। আন্তর্জাতিক আইনকে গুড়িয়ে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে আজ ইসরায়েল এবং আমেরিকা হামলা চালিয়েছে ইরানের উপরে। কারণ ইতিমধ্যেই 3 দফার আলোচনা সম্পন্ন হয়েছে। তৃতীয় দফার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল। ইরান তাদের যে প্রস্তাব পেশ করেছিল আমেরিকাকে, আমেরিকাও খুশি, কারণ আমেরিকার পক্ষে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তিনি জানিয়েছিলেন যে আমেরিকা সন্তুষ্ট এই মুহূর্তে ইরানের এগিয়ে আসার কারণে। দুই পক্ষ খুব অল্প সময়ের মধ্যেই তারা চুক্তি স্বাক্ষর করবে, ইরানের উপর থেকে উঠে দেবে স্যাংশন এবং ইরান আমেরিকার শর্ত মেনে নেবে, এই কথা জানিয়েছিল। তারপর অতর্কিতে আজ সকাল 9টায় আক্রমণ চালায় এই বর্বর ইসরায়েল রাষ্ট্র ইরানের উপর। জবাবে এই মুহূর্তে ইরান যে ব্যাপক হারে শুরু করেছে মিসাইল হামলা, সেই মিসাইল হামলা এখন গোটা ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন এবং ইসরায়েল সরকার দেশের মানুষকে নিরাপদ জায়গায়, মাটির গভীরে যে বাংকার রয়েছে ইসরায়েল জুড়ে, সেই বাংকারে এখন ইসরায়েলের মানুষ তারা অবস্থান করছেন। তারা বাংকারে বসে প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে মুক্তির জন্য। কিন্তু ইসরায়েলের মানুষকে এবার ইরান মুক্তি দিতে রাজি নয়। তাদের যে হাতে এই মুহূর্তে খোররাম শাহের 4, ফাতা 1, ফাতা 2, আবু মাহাদির মতো ভয়ঙ্কর একাধিক যে মিসাইলের ব্যাপক মজুত রয়েছে, সেই মিসাইল আজ ইরান ব্যবহার করার জোরদার সম্ভাবনা রয়েছে। এমনকি মাটির গভীরে গিয়ে এই বাংকার ধ্বংসকারী যে মিসাইল খোররাম শাহের 4, সেই মিসাইলও আজ ব্যবহার করতে পারে ইরান বলে জোরদার দাবি করছে বিভিন্ন মহল। ইসরায়েলি আইডিএফ সেনা এবং সাধারণ ইসরায়েলি মানুষ যখন নির্বিচারে এই আইডিএফ সেনা গণহত্যা চালিয়েছে গাজা ভূমিতে, ফিলিস্তিনি মানুষকে যখন খুন করছে এবং তাদের গোটা শহরটাকে গুড়িয়ে দিয়ে ধ্বংসস্তূপ, মৃত্যুভূমিতে পরিণত করেছে ইসরায়েলি সেনা, সেই সময় ইসরায়েলের মানুষ পিশাচ হাসি হেসেছে। তারা
সমগ্র ফিলিস্তিনি জনতাকে অ্যানিম্যাল বলে, প্রাণী বলে দাবি করেছে এবং তারা শিশুদের মৃত্যুতে উল্লাস করেছে। এই ইসরায়েলি বর্বর জাতিকে এই মুহূর্তে একমাত্র ইরানই পারে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র যে তাদেরকে চরমতম শিক্ষা দিতে। আগামী দিনে ইসরায়েল যাতে মধ্যপ্রাচ্যের শান্তি ভাঙতে সাহস না করে, দ্বিতীয়বার যুদ্ধ করার সাহস যাতে না দেখায়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এই মুহূর্তে ইরান উদ্যত। পৃথিবীর প্রত্যেকটি মানুষই জানে যে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে। মধ্যপ্রাচ্যের একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েল যে অবৈধভাবে তার দেশে প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র মজুত রেখেছে, অথচ আজ পর্যন্ত ইসরায়েলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির যে সদস্য অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়াচডগকে তাদের দেশে পরিদর্শন করার কোনো অনুমতি দেয়নি। সেই ইসরায়েল ইরান যখন ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে এবং তারা দূরপাল্লার মিসাইল তৈরি করছে, তার অপরাধে তারা বলছে যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, এই জন্য আমরা আমাদের আত্মরক্ষার জন্য আমরা ইরান হামলা করেছি। সেই যুক্তিতে অনড় ছিল এই ইসরায়েলি জনতা। যে ইসরায়েলি জনতা ফিলিস্তিনি মানুষের মুখের খাবার পর্যন্ত পৌঁছতে দেয়নি, একাধিক ক্রসিংকে বন্ধ করে রেখে, যেখানে ফিলিস্তিনি মানুষের থাকবার জায়গা নেই, তারা পলিথিন টাকিয়ে আকাশের যে বসবাস করছে, তাদের পানীয় জল নেই, খাবার নেই, এক ভয়ঙ্কর অবস্থা। তাতেও ইসরায়েলি জনতার বিন্দুমাত্র মানবিকতা দেখায়নি এই ফিলিস্তিনি জনতাকে। উপরন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তির নামে যে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল, তারপরেও ধারাবাহিকভাবে গণহত্যা চালিয়ে আসছে ওয়েস্ট ব্যাংক এবং গাজাতে। প্রতিদিন ওয়েস্ট ব্যাংকের জমি কেড়ে নিচ্ছে এই ইসরায়েলি বর্বর সেনারা। সেই ইসরায়েলি জনগণকে আজ ভয়ঙ্করতম শিক্ষা দিচ্ছে ইরান। গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই অসংখ্য মিসাইল হামলা চালিয়েছে, তেল আবিব থেকে শুরু করে হাইফা বন্দর এবং দেশের একাধিক শহর গুড়িয়ে দিয়েছে ইরান ইতিমধ্যে হামলা করে। এখন ইসরায়েলের মানুষ বাংকারে বসে বসে প্রার্থনা করছে মুক্তির জন্য। তাদের মুক্তি যে মিলবে না সে কথা জানিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনেই। আজকে রাত কোন দিকে এগোয়, যুদ্ধ পরিস্থিতি কি ভয়াবহ আকার ধারণ করে, তার উপরে আমরা চোখ রাখছি সারাদিন, চোখ রাখছি রাতেও। প্রতিটি ঘটনা আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সামনে হাজির হব। সঙ্গে থাকবেন এবং পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ইন্ডিপেন্ডেন্ট নির্ভীক জার্নালিজমকে আপনারা সাপোর্ট জানাবেন এই আশা করি।